অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর খবর বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। উচ্ছ্বসিত বিগত সময়ের প্রতিদ্বন্দ্বী ও সম্ভাব্য প্রার্থীরা। আর ভোটাররা বলছেন, কোনো দলীয় মুখ নয়, তারা বেছে নিতে চান যোগ্য মানুষকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাঠে গড়ালো স্থানীয় সরকার নির্বাচনের দামামা। 10 বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে প্রতীকবিহীন নির্বাচন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য করা হয়েছে আলাদা রোডম্যাপ। চলতি মাসের শেষের দিকে সব চূড়ান্ত করে প্রকাশ করা হবে। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, চলবে 2027 সালের অক্টোবর পর্যন্ত। অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। অনেকের সংশয় থাকলেও নির্বাচনী এই ঘোষণার রং ছড়িয়ে পড়েছে মাঠেও। বিগত স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও সম্ভাব্য প্রার্থীরাও উচ্ছ্বসিত। দলের বাইরে প্রতীক ছাড়াই সুযোগ পাবে জাত চেনানোর। কোমর বেঁধে প্রস্তুতি নেয়ার পালা। নির্বাচনী ঘোষণায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানান সাবেক এই উপজেলার চেয়ারম্যান। মনোনীত হই তাহলে আমি নির্বাচন করব এবং নির্বাচন করলে জনগণের ম্যান্ডেট ইনশাআল্লাহ আমি পাব। নির্বাচিত জনপ্রতিনিধি পেলে প্রশাসনিক কাজে গতি ফেরার পাশাপাশি নাগরিক ভোগান্তি কমবে বলে জানান সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, এনারা জনগণের যে প্রত্যাশা এটা পূরণ করার জন্য মাত্র 5% পারেন, আর 95% পারেন না। এই নির্বাচনগুলো খুবই শীঘ্রই দেওয়া দরকার, অতি তাড়াতাড়ি দেওয়া দরকার। কারণ হচ্ছে জনগণ প্রচুর হয়রানি হচ্ছে। জাতীয় সনদ, মৃত্যু সনদ এবং এলাকার যেমন এই যে টিকাদান কর্মসূচি, এগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও। নির্বাচনের পূর্ব প্রস্তুতি নিচ্ছি। আমি জনগণের কাছে গিয়ে তাদের মতামত, তাদের সমস্যাগুলি শুনছি। স্থানীয় সরকারের নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনিক স্থবিরতার সৃষ্টি হচ্ছে। 2015 সালে আইন সংশোধন করে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান চালু হয়। 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে শুরু হয় ভোট গ্রহণ। 10 বছর পর এবার প্রতীকবিহীন নির্বাচনে ভোট দেবেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।